আজকে আলোচনার বিষয় হচ্ছে যে মানুষ আসলে সিগারেট খাওয়া ছাড়তে পারে না কেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীতে কত গবেষণা, কত রিসার্চ, কত কিছু হয়েছে একটা বিষয় নিয়ে, যে মানুষ কীভাবে সিগারেট ছাড়তে পারে, সিগারেট থেকে কীভাবে মুক্তি পেতে পারে। আমি কিছু উদাহরণ দিই। ভাত খাইতেছি, এই জিনিসটা মাথায় এলো, এই জন্য বলতেছি। প্রথম হচ্ছে যে আপনি চেষ্টা করবেন যে আপনি যখন উত্তেজিত হন, যখন রাগান্বিত হন বা কোনো সুখকর মুহূর্ত থাকে, সেই মুহূর্তগুলোতে আপনি সিগারেট ছাড়া থাকতে পারেন কিনা, বা সিগারেট খাইবেন না। যখন আপনি রাগ হইছেন বা যখন আপনার ক্রোধ, মানে ফ্যামিলিগতভাবে বা যে কোনোগতভাবে আপনি শরীরে উত্তেজনা চলে আসছে, বা একটা ট্যুরে গেছেন ঘুরতে, সে ঘুরতে গিয়া ফ্রেন্ড সার্কেলের যে একটু আমোদ ফুর্তির মধ্যে ওই সময় সিগারেট খাবেন না, মানে নর্মালি খান। কিন্তু যখন রাগ উঠবো বা যখন ঘুরতে যাইবেন, কোনো সুখকর মুহূর্তের ভিতরে থাকবেন, তখন খাবেন না। কেন? কারণ অধিকাংশ মানুষ সিগারেট ছাড়তে পারে, কিন্তু যখন সে জিদ উড়ে বা তার রাগ উড়ে, তখন তার সিগারেট খেতে হয়। সিগারেট ওই সময় তার লাগবে, কারণ তার মস্তিষ্ক স্থির হওয়ার জন্য বা নিজেকে শান্ত করার জন্য সে সিগারেট তার অত্যন্ত প্রয়োজন হয়ে যায়। ওই মুহূর্তের কারণে সে আবার সিগারেট রিটার্ন ব্যাক করে, বা তার জীবন আবার সিগারেট ফিরে আসে। আবার দেখা গেল সিগারেট ছেড়ে দিছে, ফ্রেন্ড সাইকেল নিয়ে একটু আড্ডা বসে বা একটু ঘুরতে গেছে, সবাই খাইতেছে, বন্ধু বান্ধব একটু দিতেছে, ওই ঠেলা, আনন্দের ঠেলায় আবার সে সিগারেট ধরে, আবার সে সিগারেট খায়। এই কারণে সে আবার সিগারেটে ব্যাক করে। এই দুইটা গুরুত্বপূর্ণ জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে এমন অনেক লোক আছে যে সিগারেট ছাড়ছে, 2 বছর 3 বছর পরে আবার সে সিগারেট ফিরে আইছে। কারণ পারিবারিক চাপ, সংসারিক চাপ বা টেনশনের কারণে সে আবার সিগারেটে ফিরে আইছে। সিগারেট মানে একটা মানুষ সিগারেট কখন খায়? যখন তার ভিতরে শূন্যতা চলে আসে, কোনো কিছু হারায় যায়, ডিপ্রেশনে চলে যায়। ডিপ্রেশন মানে কি? ধরেন আপনার মা মারা গেছে, আপনার ভিতরে একটা খালি জায়গা তৈরি হয়েছে। সে খালি জায়গা মানে কিছু ভিতর থেকে কিছু জিনিস সুইটা যাওয়ার কারণে যে অস্থিরতা মনের ভিতরে তৈরি হয়েছে, সেই অস্থিরতা আপনি কাটানোর জন্য অনেকে সিগারেটের, অনেকে গাঞ্জা খায়, ওখানে অনেক মদ খায় বা বিভিন্ন নেশার আশ্রয় নেয়। কিন্তু সেই শূন্যতা জায়গাটা যদি আপনি হজম করতে পারেন কোনো নিকোটিন ছাড়া, আপনি যদি সেই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করতে পারেন, দক্ষতার সাথে সামাল দিয়ে দিতে পারেন, আপনি অনেক শক্তিশালী মানুষ হইবেন। কারণ আপনি আরও ভবিষ্যতে আরও যে সমস্যাগুলো আসবে, সেই সমস্যাগুলো আপনি মুখোমুখি হইতে পারবেন। সেই সমস্যাগুলো আপনি খুব সুন্দরভাবে সামাল দিতে পারবেন। কিন্তু আপনি যদি বারবার নিকোটিনের বা গাঁজা বা যে কোনো জিনিসের আশ্রয় নেন, তাহলে আপনার মস্তিষ্ক দিন দিন ভূত হইব, আপনি নিজেকে পরাজিত করতেছেন। অনেক গুরুত্বপূর্ণ কথা করতেছে, কিন্তু জানি না আপনারা বুঝতে পারবেন কি না। তো আপনি চেষ্টা করবেন যে আপনি যে বিশেষ যে উত্তেজিত বা বিশেষ যে ডিপ্রেশনের জড়িত যে মুহূর্তগুলো আসে, সেই মুহূর্তগুলা সামাল দেওয়ার জন্য, হজম করার জন্য, মুখোমুখি হওয়ার জন্য। তাহলে দেখবেন সিগারেটও ছুটবো, আরও অনেক কিছু আপনি ছুটতে জীবন থেকে ছুটবো। জীবনের অনেক কুপ্রবৃত্তি, অনেক খারাপ অভ্যাস যে আপনি জানেন, এগুলো আপনি ছাড়তে সক্ষম হইবেন। আপনি মানসিকভাবে অনেক শক্তিশালী মানুষ হইবেন। প্রয়োগ করে দেখবেন, অবশ্যই কাজে দিব। ধন্যবাদ সবাইকে।